বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শেষ পর্যন্ত রাহুল গান্ধীর কাছে হেরে গেলেন নরেন্দ্র মোদী। শেষ পর্যন্ত রাহুল গান্ধীর কাছে আত্মসমর্পণ করলেন নরেন্দ্র মোদী। যে কথা এই কয়েক মাস আগেও গত নভেম্বর মাসে যে কথাকে তিনি তড়িৎ গতিতে উড়িয়ে দিতেন, যিনি স্লোগান দিয়েছিলেন এক সাথ হ্যায় তো সেফ হ্যায়, সেই নরেন্দ্র মোদী গতকালই সিদ্ধান্ত নিয়েছেন জাতি গণনা হবে। জাতি গণনার কথা দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সুরে বলেছিলেন যে জাতি গণনা হবে, জাতি গণনা করা হবে, এই সংসদ থেকেই আইন পাস হবে। কেন শেষ পর্যন্ত পিছিয়ে এলেন? গতকাল অর্থাৎ বুধবার দেশের তাবড় সংবাদ মাধ্যম বলে আসছিল পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক বসেছে। কিন্তু সেই বৈঠক শেষে যে নির্যাস বেরিয়ে এলো তাতে পাকিস্তানের উপরে হামলা নয়, নির্যাস বেরিয়ে এলো নতুন এক সমীকরণের কথা, জাতি গণনার কথা। যে জাতি গণনার কথা রাহুল গান্ধী বিগত কয়েক বছর ধরে তোলপাড় করছে। এই সম্প্রতি মহারাষ্ট্র নির্বাচনের সময় তো আমরা দেখলাম, যখন জাতি গণনা নিয়ে রাহুল গান্ধী তার নির্বাচনী প্রচারে যখন এই বক্তব্যটা রাখতে শুরু করলেন, তখন নরেন্দ্র মোদী নতুন একটি বক্তব্য আমদানি করলেন, এক হ্যায় তো সেফ হ্যায়। একটু আপনারা শুনে নিন নরেন্দ্র মোদী কি বলেছিলেন সেই ভোট প্রচারে, একটু শুনে নিন। একটু শুনলেই আপনাদের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। যদিও যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল, অন্য ইউটিউব থেকে যদি আমরা কিছু নিই সেটা সম্ভাবনা আছে তার উপরে কোনো দাবি উঠতে পারে। সে দাবি ওঠার পরিপ্রেক্ষিতে আমরা সেই জন্যেই আমরা ইউটিউব চ্যানেল থেকে পুরোপুরি নিচ্ছি না, শুধু আপনাদের বক্তব্যটা, নরেন্দ্র মোদীর বক্তব্যটা, সেদিনের নির্বাচনী প্রচারের বক্তব্যটা আপনাদের উদ্দেশ্যে শোনাচ্ছি। सावधान रहना है, आपको याद रखना है, एक है तो सेफ है, एक है तो एक है तो এক হ্যায় তো সেফ হ্যায়, এ কথা স্লোগান দিয়েছিলেন। এরপরে যোগী আদিত্যনাথও বলেছিলেন কাটেঙ্গে তো বাটেঙ্গে। যদি আমরা এক যদি না থাকি, যদি আমরা কাটাকাটি করি, বাটাবাটি করি, তাহলে আমরা বাটেঙ্গে তো কাটেঙ্গে, অর্থাৎ যদি বাটাবাটি করি তাহলে আমাদেরকে কাটবে। কারা কাটবে? যারা বিরোধী দল, যারা বিরোধী শক্তি, তারা। অর্থাৎ হিন্দুদেরকে ঐক্যের ডাক দিয়েছিলেন এই কয়েকদিন আগে মহারাষ্ট্রে। এখন সেই সরকার কেন পিছু হটল? আসলে রাহুল গান্ধী যে বিষয়টি, যে ইস্যুটাকে তুলে এনেছেন, সেই ইস্যুটা এমন একটা পরিস্থিতির ইস্যু, জাতভিত্তিক ইস্যু, সেটা আগামী বিহার বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ পয়েন্টে পৌঁছাতে চলেছে। এবং আমরা জানি যে কদিন আগে রাহুল গান্ধী বিহারে গিয়ে আবারও বলেছেন জাতি গণনা হবে এবং জাতি গণনাকে সামনে রেখেই আমরা ভোটে যাব এবং মানুষের কাছে যাব। মানুষ যদি আমাদেরকে ক্ষমতা দেয় তাহলে সংসদে আইন পাশ করে সর্বস্তরে জাতি গণনা আমরা করব। গতকালই কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত সামনে আসার পর রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করেছেন। সেই প্রেস কনফারেন্সে আমরা দেখতে পাবো যে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই জাতি গণনাটা কিভাবে করা উচিত এবং তার যে তার যে সিস্টেমটা, তার যে সায়েন্টিফিক পদ্ধতিটা, সেটাকে সামনে আনা হবে। এবং সেটা আনা হয়েছে তেলেঙ্গানায়, আনা হয়েছে কর্ণাটকে, আনা হয়েছে কর্ণাটক এবং তেলেঙ্গানায় জাতি গণনা চলছে। এবং সেখানে বলা হয়েছে যে
বললেন যে একজন আদিবাসী নেই, ব্যবসায়ী শিল্পপতিদের মধ্যে একজন ব্যবসায়ী নেই, একজন আদিবাসী নেই, একজন ব্যবসায়ীও নেই আদিবাসী সমাজে, শিল্পপতি নেই, একজন শিল্পপতি নেই পিছড়ে বর্গা সমাজে। এই বলে তিনি বললেন একজনও নেই, একজন মানে একজনও নেই, 1% মানে 1%র কথা এখানে আসছে না। তাহলে বিষয়টি হচ্ছে যে রাহুল গান্ধী সাধারণত সরকার কারু মানে বিরোধীদের বিষয়কে সেটাকে কার্যকর করবে এই ঘটনা কিন্তু খুব কম ঘটে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহুল গান্ধী বিগত কয়েক বছরে যে প্রক্রিয়াগুলো সামনে এনেছেন, যে নতুন নতুন সিস্টেমগুলো সামনে আনার চেষ্টা করেছেন, সেগুলোকেই হাইজ্যাক করার চেষ্টা করেছে নরেন্দ্র মোদী সরকার। যেমন ধরুন, উনি বলেছিলেন বেকারদের জন্য অর্থ বরাদ্দ করতে হবে। মহারাষ্ট্রে দেখলাম সেই প্রকল্প চালু করা হলো। মেয়েদের জন্য টাকা দেবেন বলেছিলেন, মেয়েদের স্বাবলম্বী হওয়ার জন্য। সেটা বড় অঙ্কের টাকা ঠিকই, 6,000 টাকা দেওয়ার ছিল, সিস্টেম ছিল রাহুল গান্ধীর মধ্যে। রাহুল গান্ধী 6,000 টাকা দিতে বলেছে, ইনি 2,000 টাকা বা 3,000 টাকা দিয়ে সেটাকে বাজিমাত করার চেষ্টা করেছেন। এবং বিহার রাজনীতিতে এই বিষয়টি সামনে এসে গেছে। কিন্তু এখন প্রশ্ন দেখা দিয়েছে যে জাতি গণনার যে জাতি গণনার যে দাবিটা রাহুল গান্ধী 3 বছর ধরে করলেন, কিন্তু বিজেপি এক লুম্ফে বলছে যে আমরাই এটা চালু করতে চলেছি এবং আমাদেরই কংগ্রেস কিছু করেনি বলে দাবি করছে। কিন্তু কংগ্রেস করেছে, মাথায় রাখতে হবে। কংগ্রেস 2011 সেন্সাসে জাতি গণনার কথা হয়তো বলেনি, অর্থনৈতিক, সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়া যে সমাজ, তাদের জন্য আলাদা করে চিহ্নিত করা হয়েছিল জাতি গণনার, মানে যে জনগণনাতে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু সেই রিপোর্ট এই মোদী সরকার পেশ করেনি, কারণ মোদী সরকার ক্ষমতায় আসার পরেই মানে এই সেন্সাস শেষ হওয়ার পরেই মোদী সরকার ক্ষমতায় এসে যায়। তারা এই রিপোর্ট সামনে আনেনি। কেন আনেনি সে প্রশ্নটাও সামনে আসতে শুরু করেছে। সব মিলিয়ে যদি আমরা দেখি, রাহুল গান্ধীর প্রথম এই বিষয়টি এই ইস্যুটিকে তুলেছিলেন নীতিশ কুমার। তিনি সর্বপ্রথম জাতি গণনার বিষয়টি সামনে এনেছিলেন। পরবর্তীকালে এইটাকে তিনি এনেছেন নীতিশ কুমার, তারপরে আমরা দেখব তেজস্বী যাদব, অখিলেশ যাদবরা ওদের রাজ্যের রাজনীতির প্রেক্ষাপটে, বিহার এবং উত্তরপ্রদেশের রাজনীতির প্রেক্ষাপটে এগুলো এনেছিলেন, এই জাতি গণনার দাবি করেছিলেন। পরবর্তীকালে এই জাতি গণনার বিষয়টিকে জাতীয় স্তরে নিয়ে এলেন রাহুল গান্ধী। শুধু নিয়ে এলেন তাই নয়, তার দলের মধ্যেও জাতি গণনার সিস্টেমটাকে রেখেছেন এবং সেটাকে শেষে যে জায়গায় কংগ্রেস সরকার ক্ষমতায় আছে সেখানে জাতি গণনা হচ্ছে এবং সেটা শুনলাম নাকি ঝাড়খণ্ডও হবে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন প্রশ্ন দেখা যাচ্ছে যে এই সময় কেন ঘোষণা করা হলো। মানে যখন যুদ্ধাংদেহী মনোভাব, যখন পাহেলগাঁও কাণ্ডে যে ঘটনা ঘটেছে, 28 জন নাগরিককে বা 26 জন নাগরিককে খুন করেছে জঙ্গিরা, যখন আমাদের উচিত ছিল পাকিস্তানকে সবক শেখানোর, সেই পাকিস্তানকে সবক না শিখিয়ে দেশের মানুষকে সেই পাহেলগাঁও কাণ্ড থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য, মন ঘুরিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে জাতি গণনা বিষয়টিকে নিয়ে আসা হলো। শুধুমাত্র নরেন্দ্র মোদী সরকার শুধু কথায় শুধু তার পরিবর্তন করে, চেঞ্জ করে। এটা কোন ধরনের নীতি? পাকিস্তানকে সবক শেখাতে হবে ভারত সরকারকে। যে পাকিস্তান যে অন্যায় করেছে ভারতের মাটিতে, নরেন্দ্র মোদী উচিত তার শিক্ষা দেওয়া। অবশ্যই শিক্ষা দিতে হবে পাকিস্তানকে, এবং এত শিক্ষা দিতে হবে, উচিত শিক্ষা দিতে হবে যেন পাকিস্তান সারা জীবন সেটা মনে রাখে, কোনোদিন যেন ভারতের দিকে চোখ রাঙিয়ে দেখতে না পায়। সেটা না করে পাহেলগাঁও কাণ্ডকে আড়াল করার জন্য জাতি গণনা কেন আনা হলো, এই বিষয়টিও সামনে আসতে শুরু করেছে। এখন রাহুল গান্ধীর কাছে আত্মসমর্পণ কেন? এই তো কদিন আগে, মাত্র 8 মাস আগেই আমরা দেখেছি সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী যখন জাতি গণনার গল্প বলছেন, তো রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলছেন, আপনি তো মাত্র 99, আপনি কি করে জাতি গণনা সংসদে পাস করাবেন? এই তো হচ্ছে বিজেপি সরকার। সকালে এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে। যে নরেন্দ্র মোদী মহারাষ্ট্র নির্বাচনে বড় বড় কথা বললেন, জাতি গণনার বিরুদ্ধে কথা বললেন, সেই নরেন্দ্র মোদী এখন জাতি গণনার পক্ষে, জাতি গণনা হবে বলে সরকারি সিলমোহর দিল। আপনাদের মাথায় রাখতে হবে, এ সবই হচ্ছে ন্যারেটিভ চেঞ্জ করতে। প্রতিনিয়ত ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে। কোথায় ভোট হচ্ছে
সেই এলাকার কী সমস্যা সেগুলো মাথায় রেখে এগুলো করা হচ্ছে। এখন বিহারের নির্বাচন 2025-এর শেষে, এরপরে হবে 2027-এ উত্তরপ্রদেশের নির্বাচন। সব নির্বাচনই জাতভিত্তিক বিষয়টি সামনে আসবে। অতএব গুলিয়ে দাও বিষয়টিকে। আর এই সময় আনার বিষয়টি হলো পহেলগাঁও কাণ্ড। যে কদিন আগে পর্যন্ত যে মিডিয়া জাতি গণনা নিয়ে রাহুল গান্ধীকে কটাক্ষ করছিলেন, রাহুল গান্ধীর বুদ্ধি শুদ্ধি নিয়ে প্রশ্ন তুলছিলেন, তারা এখন কি বলবেন? তারা এখন বলবেন রাহুল গান্ধী বুদ্ধিহীন রাজনীতিবিদ? হ্যাঁ, তারা বলবেন যে নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর কাছে আত্মসমর্পণ করলেন? কেন বলবেন না? বলা তো উচিত তাদের। এই মুহূর্তে সবচেয়ে গদি মিডিয়াও সংকটে পড়েছে মোদী। কিন্তু যেটা করা উচিত ছিল সেটা করা হলো না। পাকিস্তানকে সবক শেখানোর উদ্দেশ্য নিয়ে নরেন্দ্র মোদী কিন্তু এতগুলো বৈঠক করছিলেন। আমরা মিডিয়ার দিকে তাকিয়ে দেখছিলাম যে প্রত্যেক দিন গণমাধ্যমগুলো নানা খবরে বিশেষিত করছেন, এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। শীর্ষ সেনাকর্তাদের সঙ্গে আলোচনা হলো, সেনাকর্তাদের খোলা ছুট দিলেন। খোলা আবার ছুট কিসের? তাহলে এতদিন খোলা ছুট ছিল না সেনাবাহিনীর হাতে? প্রশ্ন আমাদের। কিন্তু বিষয়টি হচ্ছে এসব না করে পাকিস্তানকে সবক শেখানোটাই প্রথম দায়িত্ব ছিল। তারপরে না হলে আমার জাতি গণনার বিষয়টি আনতে পারতেন। তার মানে পহেলগাঁও কাণ্ড থেকে, পহেলগাঁয়ে যে 26 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, সেই কাণ্ড থেকে হিন্দু নাগরিকের মৃত্যু হয়েছে, সেই কাণ্ড থেকে হিন্দুদের হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী নজর ঘোরাতেই শেষ পর্যন্ত তেতো হলেও গিলতে হলো, রাহুল গান্ধীর কাছে আত্মসমর্পণ করতে হলো নরেন্দ্র মোদীকে। জাতি গণনায় সিলমোহর দিলেন নরেন্দ্র মোদী সরকার। কিন্তু কবে হবে সেই প্রশ্ন রাহুল গান্ধী তুলেছেন। হবে কি হবে না সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিহার নির্বাচন চলে যাওয়ার পর জাতি গণনা কি আবারও সেই বালিশের তলায় চাপা পড়ে যাবে, নাকি নরেন্দ্র মোদী এক হে তো সেফ হ্যায় এই স্লোগান শেষ পর্যন্ত উড়িয়ে দিয়ে জাতিভিত্তিক রাজনীতিতেই নরেন্দ্র মোদী মনোনিবেশ করবেন? কোন পথে হাঁটবেন নরেন্দ্র মোদী? আপনারা কি বলছেন? আপনাদের মতামতের